হ্যালো ব্রো, আমরা এখন কি করবো? আমার হেলমেট আনবক্সিং করব। আরে বাবালি, ওর জন্য আজকে পুচকির জন্য একটা হেলমেট কিনেছি। সেই হেলমেটটা এখন আমরা আনবক্সিং করব, নিয়ে আসা হয়েছে। তা এখন দেখা যাক সেই হেলমেটটা, তার মধ্যে হেলমেটটা সম্বন্ধেও বলবো, দেখা যাক। তাহলে শুরু করে দিই। হ্যাঁ, এই তো গুড। দেখি যা, এটা ছিঁড়ে গেল। ঠিক আছে, হেলমেটের মডেল নাম হচ্ছে স্টারজেট থান্ডার, মডেল নাম্বার হচ্ছে D11। এদিকে এদিকে, আরে তুমি এটা বলছি শোন না। মডেল নাম হচ্ছে থান্ডার আর মডেল নাম্বার হচ্ছে D11। এর এমআরপি আছে 1985 টাকা, কিন্তু এতে কিছু ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্টের প্রাইস হয়েছে। আমার কিনতে পড়েছে 1700 টাকা। আমাদের মধ্যমগ্রামের এখান থেকে কেনা হয়েছে। এইটা তখন দোকানে যখন ছিলাম এটা হেলমেটের সাথেই থাকে, কিন্তু দোকানে যখন দেখছিলাম তখন দেখতে দেখতে চেক করতে গিয়ে আমারই হাতে লেগে এটা মানে ওখান থেকে খুলে পড়ে গেছে। তারপরে দেওয়ার সময় এখানে দিয়ে দিয়েছে। এটা সেই হেলমেটের গায়ে রইল। বক্সের মধ্যে থাকা হচ্ছে স্টার্স কোম্পানির থেকে একটা ব্যাগ, এর সাথে একটা এক্সট্রা ভাইজার আছে। এই ভাইজারটা ব্ল্যাক ভাইজার। এই হচ্ছে সেই ভাইজার। এর মধ্যে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স স্টিকার লাগানো তো রয়েছে। এটা ব্ল্যাক ভাইজার। এটা উপরে যে বিটটা এটা আছে, এটা গোল্ডেন কালারের বিট করা আছে, বেশ ভালোই দেখতে। এই ভাইজারটা রয়েছে এর মধ্যে এক্সট্রা, চাইলে এটা ওর মধ্যে লাগানো যেতে পারে। হ্যাঁ, সেটা তো লাগানো যেতে পারবে। এবার বেরোচ্ছে আমার মেন প্রোডাক্ট, হেলমেট। বক্সটাকে সাইড করে দিই, কভারটাকে দেখতে খুবই সুন্দর। রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন, হেলমেটের মধ্যে আরো একটা ভালো জিনিস রয়েছে। এখানে যে 16 যে নাম্বারটা আছে, আমার ছেলের জন্ম সাল 2016, সেই হিসাবে 16 নাম্বারটা আছে। এই নাম্বারটার জন্য আরো বিশেষ করে প্রেফার করা। আর কালারটা তো খুবই সুন্দর, কারণ আমার গাড়ি যে আছে, গাড়ির কালারও রেড এন্ড ব্ল্যাক, তাই জন্য তার সাথেই ম্যাচিং করে এই হেলমেটটা নেওয়া। এর জন্য মা এই যে ভাইজারটা রয়েছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট প্রুফ। আর এই যে এদিকে হচ্ছে ISI মার্ক ডট সার্টিফাইড রয়েছে। 1300 গ্রাম ওজন হেলমেটটা, 1300 গ্রাম ওজন, ঠিক আছে। এই যে গ্লাস স্পয়লার, যথেষ্ট দেখতে, খুবই সুন্দর মডেল। রিমুভেবল প্যাড, রিমুভেবল ওয়াশেবল প্যাড এটা। আর এটা আপাতত এটা এল সাইজের আছে। এটা এল সাইজের হেলমেট আছে, 58। যদিও মাথা অনুযায়ী একটুখানি বড় হচ্ছে, কিন্তু অসুবিধা নেই, অত বড় হবে তখন এটা সেট হয়ে যাবে। এখন পুরোপুরি সেট না, তবে ম্যাক্সিমাম সেট পরিয়ে দেখাচ্ছি। যে স্ট্রিপটা এখানে কমানো বাড়ানো যায়, এই যে এইখানে ছিল এই গাইড বুকটা এখানেই ছিল, কিন্তু এখান থেকে আমার হাতে লেগেই নষ্ট হয়ে গেছে। এই রিবনটা কেটে দিতে হবে, রিবনটাকে ইয়ে করতে হবে। যাই হোক, এখান থেকে এটাকে ছোট বড় করা যায় ফিতেটা। এটা হচ্ছে ক্লিপ, যেখান থেকে এই যে লক আনলক। কোয়ালিটি যথেষ্ট ভালো, প্যাডিং কোয়ালিটি খুবই সুন্দর, দেখি বাবা, এদিক ঘর দেখি, দাঁড়াও। এটা অনেক ভালো লাগছে আমার পরে। এই হেলমেটটা এটা ওর জন্যই কেনা। দেখতে একটু বড় লাগছে, একটু বড় অবশ্যই আছে, কারণ ও যে আমি আগে যখন যেটা চেক করছিলাম 57 যে নাম্বারটা ছিল, 50 স্টার্টসের এই থান্ডারের D11ই, কিন্তু যারা 57 নাম্বার ছিল, সেই নাম্বারটা ছিল কি মানে ওর ঠিকই ছিল, মানে 56 হলে অ্যাকচুয়ালি ওর অ্যাকুরেট হওয়ার কথা। সেখানে 57টা পাচ্ছিলাম, কিন্তু তার বদলে গেলাম 57, ওটাতে একটু প্রবলেম ছিল। সেই কারণে আমি তারপর চেঞ্জ করে এই জল নিতে গেলাম, আর পেলাম না, তো 58 পেলাম এই জিনিসটা, ওই জন্য 58-এর এটা নিয়েছি। যাই হোক, ঠিকই আছে, একটুখানি বড় আছে কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এছাড়া এই যে এটা হচ্ছে যাতে করে এর মধ্যে গ্লাসটা সাদা না হয়ে যায়। এই যে এখানে এয়ার পাসিং এর এইগুলো দুটো এদিকে আছে, এদিক পেছনে স্পয়লার রয়েছে। এই যে ভাইজারের, এটা তো স্ক্র্যাচ গার্ড, এটা তো উঠেই যাবে, অসুবিধা নেই। এবার এই যে গ্লাস তুলে দেখাই, এই হ্যালো। এবার তুমি বলো কেমন লাগছে তোমার? কোনো অসুবিধা নেই তো? কিচ্ছু নেই?
দারুন। আর যদি একটু তো ঢিলা আছে, কারণ একটু বড় আছে তাই একটু ঢিলা আছে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, দেখি এটা আমার দিকে ঘর, এটাকে খুলি। এই ঢেকুর উঠছে। কিন্তু খেয়ে বসে দিলাম। স্ট্রিপটা লক করে রাখি। তো আলটিমেটলি হেলমেটের স্ক্র্যাচ গার্ডটা আমি পরে ওটাকে রিমুভ করবো, এখন এরকমই থাক, এটা দেখা যাবে। তো বন্ধুরা এই মডেলটা তো আমি নিয়েছি, এবার আপনারা কে কিরকম এটা নিয়েছেন না নিয়েছেন, তা কার কিরকম কি ফিডব্যাক আছে একটু যদি পারেন তো কমেন্ট করে জানাবেন, তাহলে খুবই ভালো হয়। আর আমার ফিডব্যাক, এখন আমি তো সবে নতুন নিয়েছি, তা আমার তো ভালোই লাগছে, আমার তো কোনো রকম কোনো প্রবলেম নেই, আমার তরফ থেকে ঠিক আছে, দারুন। ওকে, এবার আপনাদেরটা আপনারা দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়েন, একটু কমেন্ট তো করার কথা বললাম, সাবস্ক্রিপশন দেবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা টাটা, সবাইকে টাটা করে দাও। টাটা।